আজকের এই ভিডিওটা রোমান রিংসের উদ্দেশ্যে। এবার আমি তোমাদের মধ্যে অনেককেই দেখেছিলাম যে কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করছিলে যে রোমান রিংস যখন ডাব্লিউডাব্লিউইতে রিটার্ন করবে তখন তার স্টোরি লাইন কী হতে পারে, এই নিয়ে একটা প্রেডিকশন টাইপের ভিডিও বানাতে। আর সত্যি কথা বলতে আমি চেষ্টা করেছিলাম, কিন্তু তার জন্য তো আগে রোমান রিংসকে রিটার্ন করতে হবে, আর রোমান রিংস এখন কবে ডাব্লিউডাব্লিউইতে ফিরবে সেটারই কোনো ঠিক ঠিকানা নেই। তো আমি ফালতু সেই ভিডিওটা বানিয়ে কী করবো, তাই সেই ভিডিওটা চ্যানেলে কখনো আসেনি। কিন্তু এই ভিডিওতে যেমন আমার রোমান রিংসকে নিয়ে কিছু কমপ্লেন আছে, তেমন আমি প্রেডিক্ট করার চেষ্টা করব যে রোমান রিংসের রিটার্ন কবে হতে পারে, আর হলে তারপর স্টোরি লাইনের দিক কোন দিকে ঘুরতে পারে। তো ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিও শেষে তোমাদের মতামত অবশ্যই জানিও, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে তো রোমান রিংসকে নিয়ে আমার একটা অভিযোগ আছে, সেটাই আগে বলি। তো আমি কত বড় রোমান রিংসের ফ্যান সেটা আশা করি এতদিনে আর বলে দিতে হবে না। এই জন্য আমি অনেক গালাগালিও খেয়েছি, মানে যারা যারা রোমান রিংসকে পছন্দ করে না তারা খালি কমেন্ট করে বলে যে আমি তো নাকি শুধুমাত্র রোমান রিংসকে নিয়ে কথা বলি চ্যানেলে। যদিও সেরকম না, যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখে তারা জানে সেই ব্যাপারটা। কিন্তু বাকি আমি যে রোমান রিংসকে নিয়ে সবসময় ভালো কথাই বলবো তা না। আমার এই ভিডিওতে রোমান রিংসকে নিয়ে যে অভিযোগটা আছে সেটা হলো, এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? কারণ ডাব্লিউডাব্লিউইতে এর আগেও আমরা বিভিন্ন বড় বড় সুপারস্টারকে দেখেছিলাম, এমনকি ব্রক লেসনারকেও দেখেছিলাম, যারা কিনা পার্ট টাইম শিডিউলে কাজ করতো, মানে অ্যাক্টিভ থাকা অবস্থায় আর কি। আমি স্টোন কোল্ড, স্টিভ অস্টিন বা রকের মতো সুপারস্টারের কথা বলছি না, যারা কিনা এখন অ্যাক্টিভ নেই, যারা মাঝে মাঝেই আসে, আমি তাদের কথা বলছি না। আমি সেই টাইপের সুপারস্টারদের কথা বলছি যারা কিনা রস্টারে অ্যাক্টিভ আছে আর থেকেও পার্ট টাইম শিডিউলে কাজ করছে। যেমন একটা সময় ব্রক লেসনার করতো, যখন ব্রক লেসনারের কাছে সেই লাল কালারের ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটা ছিল, তখন ব্রক লেসনারও খুব কম আসতো। কিন্তু আমরা একটা জিনিস ব্রক লেসনারের মধ্যে দেখেছিলাম, যে যখন স্টোরি লাইনে দরকার পড়তো তখন কিন্তু ব্রক লেসনার আসতো। কিন্তু রোমান রিংসের ক্ষেত্রে এটা কি হচ্ছে? আমরা একে তো দেখতে পাচ্ছি রোমান রিংস ডাব্লিউডাব্লিউইতে আসেই না বলতে পারা যায়। মানে স্ম্যাকডাউনে তো ম্যাচ করা প্রায় ছেড়েই দিয়েছে। এই বছর যেহেতু রয়ের মানে নেটফ্লিক্সে ডেবিউ হয়েছিল, তাই ভাগ্যক্রমে রোমান রিংস ভার্সেস সোলো সিকোয়ার ম্যাচ আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু অন নেটফ্লিক্সের ডেবিউর পরে আমরা রোমান রিংসের কটা অ্যাপিয়ারেন্স দেখেছি হাতে গুনে বলে দেওয়া যাবে। এক তো আমরা দেখেছিলাম রয়্যাল রাম্বল ম্যাচে রোমান রিংস এসেছিল, তারপর সেখানে সেথ রলিন্স তাকে কস্ট করিয়ে দেয়। তারপর আমরা দেখেছিলাম রাসেলমেনিয়ার আগে সেথ রলিন্স ভার্সেস সিএম পাঙ্কের মধ্যে একটা রয়ের এপিসোডে স্টিল কেজ ম্যাচ হচ্ছিল। সেই ম্যাচে সেথ রলিন্সকে হারাতে রোমান রিংস এসেছিল, মানে হারাতে বলতে সেথ রলিন্সকে জিতিয়ে দিয়েছিল একদিক থেকে, কারণ স্টিল কেজ থেকে বের করে সেথ রলিন্সকে জিতিয়ে দিয়েছিল রোমান রিংস। কিন্তু সেখানে ইন্টারফেয়ার করার জন্য রোমান রিংসের রিটার্ন হয়েছিল। আর তারপর থেকে রাসেলমেনিয়া অব্দি যে ট্রিপল থ্রেট ম্যাচটার বিল্ড আপ হচ্ছিল রোমান রিংস, সিএম পাঙ্ক আর সেথ রলিন্সের মধ্যে, তার মধ্যে একবার কন্ট্রাক্ট সাইন করতে রোমান রিংস এসেছিল, আর মাঝখানে একবার ব্রল করতে এসেছিল। তারপর ডিরেক্ট আমরা তাকে রাসেলমেনিয়ায় দেখতে পাই, আর রাসেলমেনিয়ার পরের রয়ের এপিসোডে দেখতে পাই। ব্যাস, তারপর থেকে আমরা রোমান রিংসকে আর দেখতেই পাইনি। মানে বলতে পারা যায় এই বছর রোমান রিংস হাতে গোনা 5টা কি 6টা অ্যাপিয়ারেন্স দিয়েছে টেলিভিশনে। এবার এটা একটু অত্যাধিক কম না? কারণ আগের বছরও আমরা দেখেছিলাম যখন কোডি রোডসের কাছে রোমান রিংস হেরে গেছিলো, তারপর ডিরেক্ট রোমান রিংস আবার সামার স্ল্যামে রিটার্ন করেছিল। আর এই বছরও দেখে মনে হচ্ছে যে রোমান রিংসের রিটার্ন এরপর ডিরেক্ট সামার স্ল্যামেই হবে। এবার আমি মানছি রোমান রিংস খুব বড় সুপারস্টার হয়ে গেছে, রোমান রিংস এখন পার্ট টাইম শিডিউলে কাজ করছে, কিন্তু তাই বলে কি এই যে শুধুমাত্র রয়্যাল রাম্বল, রাসেলমেনিয়া, তারপর সামার স্ল্যাম আর তারপর মেবি সার্ভাইভার সিরিজ, এই 4টে বড় প্রিমিয়াম লাইভ ইভেন্ট ছাড়া রোমান রিংস আর সারা বছর আসবেই না? এবার এটাই না, রোমান রিংসের দিক থেকে ভেবে দেখতে গেলে এটা ঠিক আছে, রোমান রিংস একটা হিউজ মানি পাচ্ছে, মানে অনেক টাকা পাচ্ছে কন্ট্রাক্টায়, তাছাড়া তাকে কম সময়ের জন্য কাজ করতে হচ্ছে। কিন্তু আমাদের কি, মানে যারা রোমান রিংসকে দেখার জন্য অপেক্ষা করে থাকি তাদের কি হবে? কারণ আমরা তো রোমান রিংসকে সারা বছর দেখতে পাচ্ছি না, দেখতে পেলেও আমরা জানি যে এই একটা প্রিমিয়াম লাইভ ইভেন্ট, মানে বিশেষ করে রয়্যাল রাম্বল বা রাসেলমেনিয়া একটা ম্যাচের পর আবার আমরা 3-4 মাস রোমান রিংসকে দেখতে পাবো না, রোমান রিংস বেরিয়ে যাবে। এবার এইটাই আমি বলছিলাম যে যখন ব্রক লেসনারও পার্ট টাইম শিডিউলে কাজ করতো, ব্রক লেসনারও লিমিটেড অ্যাপিয়ারেন্স দিত, কিন্তু যখন স্টোরি লাইনের দরকার পড়তো তখন কিন্তু ব্রক লেসনারকে আমরা দেখতে পেতাম। কিন্তু রোমান রিংসের ক্ষেত্রে ব্যাপারটা কী হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে স্টোরি লাইনে তার দরকার পড়লেও যেহেতু সে আসছে না বা সে সামার স্ল্যাম ছাড়া রিটার্ন করবে না, এরকম একটা স্ট্যাটাসে চলে গেছে রোমান রিংস, সেই কারণে আমরা মানে স্টোরি লাইনে দরকার থেকেও রোমান রিংসকে দেখতে পাচ্ছি না, যার ফলে স্টোরি লাইনটা ডিলে হয়ে যাচ্ছে।
আর সেই স্টোরি লাইনটার আর কোনো সেরকম ইন্টারেস্ট হারিয়ে যাচ্ছে কোথাও না কোথাও। হ্যাঁ, এইটা ঠিক, রোমান রিংস যেই লেভেলের সুপারস্টার, যেই দিনই রোমান রিংস ফিরবে আবার সেই স্টোরি লাইনে ইন্টারেস্ট অটোমেটিকলি চলে আসবে, এটা ঠিক কথা। কিন্তু তবু যেন যে একটা কন্টিনিউটি থাকে না, সেইটা যেন কোথাও না কোথাও হারিয়ে গেছে। যেমন এখন যদি আমরা দেখি রোমান রিংস এখন ফিরলেও কার এগেনস্টে ফিরবে, সেটা আমরা সবাই জানি, সেটা হবে সেথ ফ্রিকিন রলিন্স। কারণ তার যে ফ্যাকশনটা তৈরি হয়েছে ডাব্লিউডাব্লিউইতে, বা যেইভাবে তারা ডমিনেট করছে ডাব্লিউডাব্লিউইকে, এদের এগেনস্টেই রোমান রিংসের রিটার্ন হবে। কারণ লাস্ট টাইম যখন আমরা রোমান রিংসকে দেখেছিলাম তখন ব্রন ব্রিকারের ডেবিউ হয়েছিল এই ফ্যাকশনটায়, আর ব্রন ব্রিকার জয়েন করেছিল সেথ রলিন্সকে। তারপর থেকে আমরা রোমান রিংসকে আর দেখতে পাচ্ছি না। এবার এইখানে দেখো সিএম পাঙ্ক তো রেগুলারলি স্টোরি লাইনটায় কাজ করছে। এবার যদিও এখন যেহেতু রোমান রিংস আসছে না বা রোমান রিংস অ্যাভেলেবেল নেই, তাই আমরা দেখতে পাচ্ছি সিএম পাঙ্ক ওই স্টোরি লাইনটা থেকে সরে গিয়ে এখন জন সিনা ভার্সেস সিএম পাঙ্কের আমরা ম্যাচ দেখতে পাচ্ছি, যেটা একদিক থেকে ভালোই হয়েছে। কারণ এর ফলে কি হয়েছে, জন সিনা সিএম পাঙ্কের এই মেগা ম্যাচটা, মানে যে একটা হিস্টোরিক রাইভেলারি আছে, সেই ম্যাচটা আমরা আবার দেখতে চলেছি। তো এটা একটা ভালো জিনিস হয়েছে। কিন্তু এই জন্য মানে এইটা কেন হচ্ছে, এটা এই কারণেই হচ্ছে কারণ রোমান রিংস এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউইতে অ্যাভেলেবেল নেই। আর সেই কারণে আমরা দেখতে পাচ্ছি সেথ রলিন্স আর তার পুরো যে ফ্যাকশনটা তৈরি হয়েছে, তারাও এখন এলএ নাইটের এগেনস্টে একটা ফিউডে আর কি ইনভলভ হচ্ছে। আর দেখে মনে হচ্ছে ফিউচারে মানে আপাতত যে ফিউডটা চলবে সেটা সেথ রলিন্স ভার্সেস এলএ নাইটের মধ্যেই চলবে। এবার এই জিনিসটা হওয়ার ফলে একটা জিনিস হয়তো ভালো হয়েছে, যে এলএ নাইট একটা ভালো স্টোরি লাইন পেয়ে গেছে, ওই দিক থেকে জন সিনা ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচ হচ্ছে, সব ঠিক আছে। কিন্তু আমরা এটাও জানি যে ডাব্লিউডাব্লিউইতে এমন এক টাইপের অডিয়েন্স আছে যারা শুধুমাত্র রোমান রিংসের জন্যই ডাব্লিউডাব্লিউই দেখে। হ্যাঁ, শুনতে হয়তো খারাপ লাগছে কিন্তু এটা সত্যি। বিশেষ করে এশিয়ার কান্ট্রিগুলোয় অনেকেই এরকম আছে যারা শুধুমাত্র রোমান রিংসের জন্য ডাব্লিউডাব্লিউই দেখে। শুধু রোমান রিংসের ফ্যান বেসের জন্য না, অনেকে এরকমও আছে যারা শুধুমাত্র জন সিনার জন্য ডাব্লিউডাব্লিউই দেখতো, তারা এখন ডাব্লিউডাব্লিউই দেখা প্রায় ছেড়েই দিয়েছে। এখন আবার জন সিনা ফিরে আসে, তারা আবার ডাব্লিউডাব্লিউইতে ফিরে এসেছে। এরকমও অনেকে আছে যারা শুধুমাত্র ব্রক লেসনারের জন্য ডাব্লিউডাব্লিউই দেখতো, আর এখন যেহেতু ব্রক লেসনার নেই তারা আর ডাব্লিউডাব্লিউই দেখছে না। পুরোনো দিনে এরকমও অনেকে আছে যারা শুধুমাত্র আন্ডারটেকারের জন্য ডাব্লিউডাব্লিউই দেখতো, আর এখন যেহেতু আন্ডারটেকার নেই এখন তারা ডাব্লিউডাব্লিউই দেখা ছেড়ে দিয়েছে। ঠিক সেইভাবেই আমাদের দেশে আর এশিয়ার বিভিন্ন দেশে এরকম অনেক ফ্যান আছে যারা শুধুমাত্র রোমান রিংসের জন্যই ডাব্লিউডাব্লিউই দেখে। ডাব্লিউডাব্লিউতে আর বাকি কী হচ্ছে তাদের কোনো যায় আসে না, তারা শুধু চায় যাতে রোমান রিংস আসবে, রোমান রিংসের ম্যাচ দেখবে, এটাই তাদের মজা। এবার তাদের তো কোনো মজা আসছে না এই মুহূর্তে, কারণ এই মুহূর্তে রোমান রিংস আসছে না। আর বাকি আমরা যারা ইন্ডিভিজুয়াল অডিয়েন্সও আছি, মানে যারা রোমান রিংসকে তো দেখতে চাই কিন্তু বাকিও সব কিছু দেখতে চাই, তারাও কোথাও না কোথাও স্টোরি লাইনে ইন্টারেস্ট হারিয়ে ফেলছে। কারণ যেই স্টোরি লাইনগুলো রোমান রিংসের দরকার আছে এখন সেই স্টোরি লাইনগুলো তো আমরা রোমান রিংসকে পাচ্ছি না। এবার এটা সত্যি একটা প্রবলেমের বিষয়। এবার এখানে শুধুমাত্র রোমান রিংসকে দোষ দেওয়া উচিত, অবশ্যই উচিত, কারণ রোমান রিংস চাইলে তো আসতেই পারে, কিন্তু হয়তো সে তার কন্ট্রাক্টটাকে বানিয়েছে এইভাবে যে সে লিমিটেড অ্যাপিয়ারেন্স করবে আর যখন তার মনে হবে তখনই সে আসবে, আর সেই কারণেই এটা হচ্ছে। আর রোমান রিংস নিজেই বলেছে সে খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ারও হতে চলেছে। এই নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, তো এটা নিয়ে আর এই ভিডিওতে ভালোভাবে আলোচনা করবো না, সেটার জন্য ওই ভিডিওটা আছে, গিয়ে দেখতে পারো যে রোমান রিংস কী বলেছে তার রিটায়ারমেন্ট নিয়ে। কিন্তু বাকি কথা হলো এইটাই, যে এই যে রোমান রিংস খুব তাড়াতাড়ি রিটায়ার হয়ে যাবে, মানে বলতে পারা যায় আর 1-2 বছরের মধ্যে রিটায়ার হয়ে যাবে, এই 1-2 বছরেও আমরা যদি রোমান রিংসকে ভালো মতো না দেখতে পাই তাহলে আর মজাটা কোথায়। আর এখানে রোমান রিংসের দোষ তো আমরা দিলাম, কিন্তু আলটিমেটলি আমাদের এটাও মাথায় রাখতে হবে রোমান রিংস কিন্তু আছে আন্ডার ডাব্লিউডাব্লিউই আর টিকেও, মানে তাদের কন্ট্রাক্টের আন্ডারেই রোমান রিংস আছে। তো যদি ট্রিপল এইচ বা ডাব্লিউডাব্লিউর ক্রিয়েটিভ চায় যে এই স্টোরি লাইনে রোমান রিংসের দরকার আছে আর রোমান রিংসকে আসতে হবে, যেটা একসময় ভিন্স ম্যাকম্যান করতো, যে তুমি যত বড়ই সুপারস্টার হও না কেন, যদি আমার মনে হয় এই স্টোরি লাইনে তোমার দরকার আছে তোমাকে আসতে হবে। এই ব্যাপারটা এই মুহূর্তে আমার মনে হচ্ছে কোথাও না কোথাও এই লিডারশিপটা ল্যাক করছে, আর এই কারণে কমিউনিকেশনটা ঠিক মতো হচ্ছে না, যার ফলে রোমান রিংসের সাথেও ট্রিপল এইচের বা ডাব্লিউডাব্লিউ ক্রিয়েটিভের সেইভাবে কোনো কমিউনিকেশন হচ্ছে না, যার ফলে তারাও ভাবছে যে ঠিক আছে এখন রোমান রিংসকে ছাড়াও চলে যাবে, বাকি স্টোরি লাইনগুলোতে আমরা টেনে দেবো, আর ওইদিকে রোমান রিংসও বাড়ি বসে আরাম করছে। তো এই কারণে দুজনের কমিউনিকেশনের অভাবে আমাদের মনে হচ্ছে এটাই যে এখন হয়তো রোমান রিংসের সত্যি দরকার নেই, কিন্তু অ্যাকচুয়াল ব্যাপার এইটাই যে রোমান রিংসের দরকার এই মুহূর্তে আছে ডাব্লিউডাব্লিউতে। আর এই যে মাঝখানে ডাব্লিউডাব্লিউর ইন্টারেস্ট পুরোপুরি হারিয়ে গেছিলো, সেটাকে রিকভার করার জন্য এত কিছু করতে হচ্ছে, এটা হয়তো দরকারই পড়তো না যদি রোমান রিংসের স্টোরি লাইন এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউতে চলতো। এবার অনেকে মনে করতে পারে যে এ তো রোমান রিংসের ফ্যান বলে এরকম বলছে, কিন্তু না, অ্যাকচুয়ালি তোমরা যদি ঠান্ডা মাথায় ভেবে দেখো তোমরাও এটা বুঝতে পারবে যে যখন রোমান রিংসের কোনো স্টোরি লাইন ডাব্লিউডাব্লিউতে চলে তখন অলরেডি ডাব্লিউডাব্লিউ ইন্টারেস্টিং হতে শুরু করে দেয়, আর এটাই হচ্ছে একটা বড় সুপারস্টারের পাওয়ার। খারাপ লাগছে, এটা ভেবে খুব খারাপ লাগছে যে এত কম অ্যাপিয়ারেন্স করছে রোমান রিংস। আমি মানছি লিমিটেড টাইমের জন্য অ্যাপিয়ার হবে, কিন্তু অন্তত আমি বলছি না যে প্রত্যেকটা র বা স্ম্যাকডাউনে রোমান রিংসকে থাকতে হবে, আমি শুধু এইটুকুই চাই যে যেখানে যেখানে রোমান রিংসের দরকার আছে অন্তত সেই জায়গাগুলোতে রোমান রিংস থাকুক। মানে
রয়্যাল নাম্বল, রাসেলমেনিয়া, সামার স্ল্যাম, সার্ভাইভার সিরিজ, এই 4টে প্রিমিয়াম লাইভ ইভেন্ট ছাড়াও আর কয়েকটা প্রিমিয়াম লাইভ ইভেন্টে কাজ করুক রোমান রিংস, অন্তত যেমন এই যেগুলো সৌদি আরব থেকে হয় এই প্রিমিয়াম লাইভ ইভেন্টগুলোতেই চলে আসুক। যাই হোক, আমার চাওয়া পাওয়ায় কিছুই আসবে যাবে না, কারণ যখন ডাব্লিউডাব্লিউর ইচ্ছে হবে আর যখন রোমান রিংসের ইচ্ছে হবে তখনই রোমান রিংস আবার ফিরে আসবে। কিন্তু এবার একটু তাড়াতাড়ি প্রেডিক্ট করার চেষ্টা করা যাক যে যখন রোমান রিংস ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করবে তখন কোন স্টোরি লাইনে রোমান রিংসের রিটার্ন হতে পারে। দেখো, যেমন ভিডিওর শুরুতেই বললাম যে আমার মনে হচ্ছে এরপর ডিরেক্ট সামার স্ল্যামই সেই জায়গাটা হবে যেখানে রোমান রিংস রিটার্ন করবে ঠিক আগের বছরের মতো। আর সামার স্ল্যামে যখন রোমান রিংস রিটার্ন করবে তখন তার রিটার্ন করার একটাই জায়গা বেঁচে আছে, যেটা হচ্ছে সেথ রলিন্সের ফ্যাকশনের বিরুদ্ধে। এটাও যেমন বললাম যে যেহেতু সেথ রলিন্সের ফ্যাকশনের কারণেই রোমান রিংস ডাব্লিউডাব্লিউর বাইরে গেছিলো, এই ফ্যাকশনের এগেনস্টেই রোমান রিংসের রিটার্নও হবে। এবার রোমান রিংসের না হয় রিটার্ন হলো, কিন্তু স্টোরি লাইনটা কীভাবে চলতে পারে। দেখো, যেমন আমরা নাইট অফ চ্যাম্পিয়ন্সে জন সিনা ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচ দেখতে পাচ্ছি। এবার এই ম্যাচের প্রেডিকশন আমি অলরেডি প্রেডিকশন ভিডিওতে করে রেখেছি, আরও একবার বলে দিচ্ছি যে এই ম্যাচে জন সিনার জেতার সম্ভাবনাই বেশি। কিন্তু আমরা এটাও জানি যে সিএম পাঙ্ক কোনো ছোটোখাটো সুপারস্টার তো না যে এমনি এমনি জন সিনা তাকে হারিয়ে দেবে, যতই সে তার হিল ট্যাকটিক্স ইউজ করুক। কিন্তু সিএম পাঙ্ক এত সহজে হেরে যাওয়ার মানুষ তো না। তো সিএম পাঙ্ককে হারানোর জন্য কিছু না কিছু অ্যাঙ্গেল ডাব্লিউডাব্লিউকে দেখাতে হবে। এবার সেটা হতে পারে সেথ রলিন্সের মানি ইন দ্য ব্যাঙ্ক। হয়তো আমরা দেখতে পেতে পারি যে যেহেতু সেথ রলিন্সের কাছে এই মুহূর্তে মানি ইন দ্য ব্যাঙ্ক আছে, সেথ রলিন্স কোনোভাবে নাইট অফ চ্যাম্পিয়ন্সে সেটা ক্যাশ ইন করার চেষ্টা করলো। আমি বলছি না ক্যাশ ইন করবে, হয়তো চেষ্টা করলো। আর যার ফলে সেথ রলিন্সের ফ্যাকশন এসে মানে ব্রনসন রিড আর ব্রন ব্রিকার এসে সিএম পাঙ্কের অবস্থা খারাপ করে দিল। কিন্তু আলটিমেটলি আমরা দেখলাম যে সেথ রলিন্স সেদিন সেটা ক্যাশ ইন করলো না, আর উল্টে এই সুযোগটাকে কাজে লাগিয়ে জন সিনা সিএম পাঙ্ককে হারিয়ে দিল। এবার জন সিনা তো এর ফলে সিএম পাঙ্ককে হারিয়ে দেবে, তারপর জন সিনার আবার নতুন কোনো স্টোরি লাইন শুরু হয়ে যাবে। কিন্তু আমরা দেখবো যে এই যে সিএম পাঙ্ক জিততে পারলো না চ্যাম্পিয়নশিপ, সেটাও বিকজ অফ সেথ রলিন্স। এই রাগটাকে মানে তোলার জন্য আবার সিএম পাঙ্ক আর সেথ রলিন্সের মধ্যে ফিউড শুরু হয়ে যাবে, যেটা অলরেডি চলছে আর কি। সেই ফিউডটা আবার ইগনাইট হয়ে যাবে। এবার এরপর তো সিএম পাঙ্ক সেথ রলিন্সকে ছেড়ে দেবে না, কিন্তু সেথ রলিন্সের কাছে দুজন আছে আর সিএম পাঙ্ক এখানে একা। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো এলএ নাইট সিএম পাঙ্ককে সাহায্য করতে আসতে পারে, কিন্তু তবুও আমরা দেখবো কোথাও না কোথাও নাম্বারস গেম সিএম পাঙ্কের এগেনস্টেই আছে। আর সেইটাকেই পুরো করার জন্য আমরা হয়তো দেখতে পেতে পারি যে সামার স্ল্যামে রোমান রিংসের রিটার্ন হলো, আর রোমান রিংস মানে জানতে বা অজান্তে সিএম পাঙ্ককেই জয়েন করতে হবে যাতে সে সেথ রলিন্সের ফ্যাকশনের এগেনস্টে ফাইট করতে পারে। এবার এই মুহূর্তে সেথ রলিন্সের ফ্যাকশনে আমার মনে হয় না নতুন কোনো মেম্বার অ্যাড হবে বলে। হ্যাঁ, ফিউচারে অ্যাড হতে পারে, কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে না কেউ অ্যাড হবে বলে। তো সেদিক থেকে দেখতে গেলে হয়তো একদিকে রোমান রিংস, সিএম পাঙ্ক আর এলএ নাইট, আর একদিকে সেথ রলিন্স, ব্রন ব্রিকার আর ব্রনসন রিড, এদের তিনজনের কোনো একটা ম্যাচ হয়ে গেল, বা আরও দুজন অ্যাড করে কোনোভাবে ওই দিক থেকে জে উসো জিমি উসো, আর ওই দিক থেকে হয়তো বা জে উসো স্যামি জেন, আর ওই দিক থেকে হয়তো ক্যারিয়ান ক্রস আর কাউকে এরকম মানে কোনো একটা মেম্বার অ্যাড করে বা দুজন মেম্বার অ্যাড করে এটাকে ওয়ার গেমসও করানো যেতে পারে সার্ভাইভার সিরিজে। তো এই একটা ফিউচার পসিবিলিটি আছে। কিন্তু যাই হোক না কেন, রোমান রিংসের রিটার্ন যখন হবে তখন রোমান রিংসের রিটার্ন সেথ রলিন্সের ফ্যাকশনের এগেনস্টেই হবে, এইটা তোমরা ধরে রাখতে পারো। তো দেখা যাক, আপাতত যেমন বললাম দেখে মনে হচ্ছে রোমান রিংস সামার স্ল্যামেই রিটার্ন করতে চলেছে আমার মতে অন্তত। কিন্তু তোমাদের কি মনে হচ্ছে রোমান রিংসের রিটার্ন কবে হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এই যে রোমান রিংস এত কম অ্যাপিয়ার করে টিভিতে, এইটা নিয়ে তোমাদের মতামত কি? যারা রোমান রিংসের ফ্যান তারাও বলবে, আর যারা রোমান রিংসের ফ্যান না তাদের তো অবশ্যই খারাপ লাগছে, আমি সেটা জানি। মানে খারাপ লাগছে কি ভালো লাগছে বলবো জানি না, তোমরা তোমাদের মানে রিয়াকশন কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে এই যে রোমান রিংস আসছে না এইটা নিয়ে তোমাদের রিয়াকশন কি, আমিও দেখতে চাই একটু। আর বাকি যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাও, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাও। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।